মাইলস্টোন স্কুলের বিধ্বস্ত ভবনের সামনে এখনও ঝুলছে দোলনা। আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে শ্রেণীকক্ষে টেবিল, চেয়ার, বেঞ্চ। মেঝের ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে আছে শিশুদের টিফিন বক্স, পানির বোতল আর জুতা। শুধু পুড়ে যাওয়া দেওয়ালের কালিতে হারিয়ে গিয়েছে শিশুদের দুষ্টুমি, হাসি আর চঞ্চলতা। মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে এখন আর নেই চিরচেনা কোলাহল, নেই শিশুদের ছুটোছুটির দৃশ্য। নিস্তব্ধতা যেন পুরো এলাকা জুড়ে। ক্যাম্পাসের মূল ফটকের বাইরে থাকা ক্যান্টিনে এখনও ঝুলছে রং বেরঙের চিপস, বিভিন্ন স্বাদের চকলেট, আরও কত কি। এখানেই বন্ধুদের সঙ্গে খাবার কাড়াকাড়ি করে খাওয়ার কত শত স্মৃতি শিক্ষার্থীদের। বেঁচে ফেরা শিক্ষার্থীরা যখন সেসব দিনের কথা মনে করে, তাদের আর কিছু ভালো লাগে না। এখান থেকে মাঝে মাঝে জুস কিনি, পানি কিনি, আর চকলেট টাইপের এগুলো খাই। স্মৃতি তো আমার ফ্রেন্ডদের সাথে অনেক আছে, স্মৃতিগুলো তো আর ভোলা যাবে না। তো আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, শামীম। তো ও খুব ভালো ছিল, ওর সাথেই থাকতাম সব সময়। তো মারা গেছে, ওর শরীরের প্রায় 90% পুড়ে গেছে। আর ওর অবস্থা খুব খারাপ ছিল। তাও আমি দোয়া করলাম যে বেঁচে যাবে হয়তো বা, কিন্তু মারা গেল। শামীমের বাবাও মারা গেছে। এখন শুধু ওর ফ্যামিলিতে মনে হয় ওর বোন আর ওর মা আছে। ওকে আমি খেপাইতাম, বান্দর বলে। ও আমার কিছু বলতো না, চিল্লাচিল্লি করতো। প্রতিদিন ওদেরকে দেখতাম, ওরা দোলনার মধ্যে খেলা করতো, দোলনা নিয়ে ঝগড়া করতো। তো একদিন যেটা হয়, একটা ছেলে বাচ্চা ছুটির সময় ওর মার কাছে যাচ্ছিল দৌড় দিয়ে। তো আমিও আসতেছি আমার বিল্ডিং থেকে। তো ও আমার সাথে ধাক্কা খেয়ে তো পড়ে যেতে নিছিল। তো ওকে আমি ধরে ফেলি। দেন আমি বলি যে পিচ্চি এখনো মার সাথে যায়। তো আমাকে উত্তর দেয়, ভাই একদিন দেখবা তোমার মতো আমিও বড় হয়ে একা একা বাসায় যাব। তো এইসব কথা না এখনও ভাবলে অনেক কষ্ট লাগে যে ওরা বড় হতে পারলো না। এখনই ওদের জীবনটা যেইভাবে চলে যাবে তারও তো কল্পনায় ছিল না, তারা জানা ছিল না তাদের। ভাবছিলাম যে সকালে নাস্তা করে আসি নাই, তো আমি আর আমার ভাই নাস্তা করব। তো একটা পিৎজা কিনি, কিন্তু আমি আর খেতে পারলাম না। আমি ভাইকে পুরোটা দিয়ে দিই। আমার পেটে এত খিদা আমার, কিন্তু আমার গলা দিয়ে কিচ্ছু নামে না। শুধু বাসায়ও পানি, বাইরে আসলেও পানি, জাস্ট পানিটা আমি শুধু খাইতে পারি, আর কিচ্ছু খাইতে পারি না। শিক্ষার্থীদের মধ্যে যারা নিহত হয়েছে তাদের অনেকেই দুর্ঘটনার দিন এই ক্যান্টিন থেকে কিনেছিল পছন্দের খাবার। সেটাই যে তাদের শেষ দেখা হবে, এটি এখনও মেনে নিতে পারছে না ক্যান্টিন পরিচালক মিরাজ। আমার দোকানে সকাল 7টা থেকে বাচ্চারা যখন তাদের ক্লাসরুমে ঢুকতো, আমার দোকান থেকে প্রতিদিন তারা টিফিন নিয়ে যেত। যেই বাচ্চাগুলো আহত হয়েছে, কেউ নিহত হয়ে গেছে, অনেকেই নিহত হয়ে গেছে, এই বাচ্চাগুলো ঘটনার দিনও সকালবেলা আমার কাছে আসছিল নাস্তার জন্য। আমি খুবই মর্মাহত এবং খুবই আহত, যে ব্যথিত তাদের জন্য, যে এই বাচ্চাগুলোর সাথে আমার ওই দিন সকালবেলা শেষ দেখা হয়ে গেছে। আমি আর তাদেরকে কোনোদিনও দেখতে পারবো না। ছুটির সময় তারা আমার দোকান হয়ে তারপরে কিছু না কিছু কিনে তারপরে বাসায় চলে যেত। সেই বাচ্চাগুলো আমার দোকানে আর আসবে না। এই ঘটনাটা আমি মেনে নিতে পারতেছি না। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটা একটা সাধারণ মানুষ হিসেবে, অথবা আমি একজন এখানে শিক্ষার্থীর অভিভাবক হিসেবে এই ঘটনাটা আমি মেনে নিতে পারতেছি না কোনো রকমভাবে। এটা আমাকে সারা রাত ঘুমাতে দিচ্ছে না। এই কয়দিন ধরে আমি রাতে ঘুমাতে পারছি না এই ঘটনাগুলো চিন্তা করলে। যে এই বাচ্চাগুলো স্কুলে যেরকম সকালবেলা ওদের একটা কিচিরমিচির লেগে থাকে, ওরা যখন স্কুলে ঢুকে তখন আমার দোকানে একটা কিচিরমিচির লেগে থাকতো, এবং যখন ওরা বের হইতো তখন আমার দোকানে অনেক ভিড় ওদের লেগে থাকতো। ওদের একটা কোলাহল, ওদের সাথে আমার অনেকটা সমাজের একটা স্মৃতি বিজড়িত সময় আমি পার করছি। সেই দিক থেকে আমি এদেরকে কখনোই আমি এই বিষয়গুলো ভুলতে পারতেছি না। আমার মন থেকে তাদেরকে এই বিষয়গুলো আমি ত্যাগ করতে পারতেছি না, আমি মেনে নিতে পারতেছি না ঘটনাটা। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শ্রেণীকক্ষে ফিরবে বেঁচে ফেরা শিক্ষার্থীরা। তবে যারা চলে গেছে না ফেরার দেশে, তাদের শূন্যতা কখনো পূরণ হবে না। এসব স্মৃতি চিরকাল থাকবে হৃদয়ে গাঁথা।